কুসুমের সাথে অন্যায় করেছে ইন্দ্রাণী গাঙ্গুলি। মুখের ওপরেই সত্যিটা বলে দিচ্ছে আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি তার সিদ্ধান্ত জানাতে থাকে কুসুমকে, আর বলে এবার থেকে কুসুম আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে থাকবে না। আজকে থেকে কুসুমকে আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ থেকে একদম সরিয়ে দেওয়া হলো। আর এটা শোনার পরেই ঈশান তখন এগিয়ে আসে আর প্রতিবাদ করে বলে, মা এটা ভুল করছো, জাদুঘরের সাথে একটা খারাপ কিছু হয়েছে। তার মানে এটা না যে জাদুঘরকে ওই পদ থেকে সরিয়ে দিতে হবে। আমার মনে হয় জাদুঘরকে সরিয়ে না দিয়ে আমরা যদি একটুখানি জাদুঘরকে ভরসা করি, জাদুঘরকে সবটা শিখিয়ে পড়ে দিই, তাহলে জাদুঘরের মোকাবিলা করতে সুবিধা হবে। কিন্তু ওকে সরিয়ে দিলে ভুল কাজ হবে। ও আমাদের কোম্পানির জন্য একটা বিশাল বড় অ্যাসেট, সেটা অন্তত বোঝো। এরপরেই কুসুম বলে, ঈশান স্যার, আমার দেবীমা যেটা ঠিক করেছে সেটাই হবে। দেবীমার মুখের ওপরে কথা আমি কোনোদিনও বলিনি আর বলতে চাইও না। আমি শুধু এটুকুই চাই দেবীমার পায়ে যেন আমার জায়গা হয়। দেবীমাকে আমি এতটাই শ্রদ্ধা করি, ভরসা করি আর ভালোবাসি। সেই খাতিরে দেবীমা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে, তাতে আমার কোনো কেন আপত্তি থাকবে। এরপরেই সিদ্ধার্থকে বলে প্রেস কনফারেন্স ডাকার জন্য, কারণ নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে সেটা ঘোষণা করবে, আর সেটা মেঘা। তখনই অনুশ্রী ঈশানকে বলে, ঈশান, কুসুমের সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। এখন তুমি যদি এই বিষয়টা না বোঝো তাহলে আর কবে বুঝবে বলো তো? অনেক ঝামেলা হতে পারে। কুসুমকে এইখানে না রাখলেই ভালো হয়। কিন্তু ঈশান এটাতে প্রতিবাদ করে বলে, তোমরা সবাই ভুল ভাবছো। জাদুঘরকে সরিয়ে দিলেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে না, বরং জাদুঘরকে সামনে রেখেই ওই বাজে লোকগুলোকে জব্দ করতে হতো। কিন্তু মা সেটা না করে যেটা করছে, আমার মনে হয় সেটা ভুল হচ্ছে। সেই জিনিসটা একদমই ঠিক হচ্ছে না। এরপরেই কুসুম ভাবে দেবীমা যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই বজায় থাকবে, সেখান থেকে কুসুম এক চুলও সরবে না। অন্যদিকে মেঘা মনে মনে ভাবে, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার 1%ও ইচ্ছে আমার নেই। তবে এই কোম্পানিকে কি করে ধীরে ধীরে ধূলিসাৎ করে দিতে হয় সেই ইচ্ছেটা আমার অনেক বেশি রয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি তো জানেই না ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক কী ভুল করলো। তবে একটা সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিকই বুঝতে পারবে যে সে কোন ভুলটা করেছে। এই যে কুসুম এবার থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নয়, এটাও তো কম পাওনা নয়। বুদ্ধি করে ঠিক কুসুমকে আমি সাইড করে দিয়েছি। এইটাই হচ্ছে মোক্ষম সময়। এর মধ্যে আয়ুষ চিন্তা করছিল কুসুমকে নিয়ে। মেঘাকে ফোন করে আর বলে, মেঘা, কুসুমের কি খবর? ওকে আমি অনেকবার ফোন করলাম, ফোন সুইচ অফ, আর তুমিও তো আমাকে কিছু বললে না। কুসুম ঠিক আছে তো? মেঘা তখন বলে, হ্যাঁ আসলে আয়ুষ, ওই লোকগুলো না কুসুমের মুখে রীতিমতো কালি ছুঁড়ে মেরেছে, আর কুসুম সেটাকে নিয়ে খুবই ভয় পেয়ে রয়েছে। আয়ুষ তখন বলে, কি বলছো কি? এটা হয়েছে, আমি কিছুতেই ওই লোকগুলোকে ছাড়বো না। তখনই মেঘা বলে, শান্ত হও। আসলে আমার মনে হয় কুসুমকে এখন একটু সময় দেওয়া উচিত। একটু সময় পেলেই কুসুম ঠিক আবারও সব কিছু বুঝিয়ে উঠতে পারবে নিজেকে। তার জন্য ওকে একটু সময় দিতে হবে। এখন আমার মনে হয় ছটপট না করাই ভালো। তোমার কি মনে হয়? এর মধ্যেই আয়ুষ ভাবে, কুসুমের এই বিপদের দিনে আমার সবথেকে উচিত কুসুমের পাশে দাঁড়ানো। তাই আয়ুষ ঠিক করে তাড়াতাড়ি করে ফিরে আসবে। অন্যদিকে রান্নাঘরে কুসুম সবজি কাটছিল আর ভাবছিল, দেবীমা এমন কিছু কথা বলল যেই কথাগুলোর আমি মানেই বুঝতে পারলাম না। সেই কথাগুলো তো আমি দেবীমাকে কখনোই বলিনি। তাহলে কে বলেছিল? মেঘা ম্যাডাম। কিন্তু মেঘা ম্যাডাম মিথ্যে কথা বললো কেন দেবীমাকে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। কেমন যেন পুরোটাই একটা ধোঁয়াশা মতন লাগছে। এর মধ্যেই চলে এসেছে পিসিমণি আর বলে, কুসুম, তুই তো আর একটু হলেই হাতটা কেটে ফেলছিলিস রে, কি যে করিস না। কুসুম তখন বলে, আসলে আমার মনটা খুব একটা ভালো লাগছে না, কেমন একটা অস্থির লাগছে। তবে এটা ঠিক যে আজকে থেকে আমি খুব খুশি। আজকে থেকে আমি এই রান্নাঘরের মহারানী, গাঙ্গুলি বাড়ির রান্নাঘরের মহারানী হলাম আমি। তখন পিসিমণি বলে, তুই খুশি হয়েছিস কুসুম? কুসুম তখন বলে, খুশি হব না কেন? আমি তো খুবই খুশি হয়েছি। আমার তো একটা কথা বারবারই মনে হচ্ছে যে দেবীমা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একদম ঠিক সিদ্ধান্তই। অন্যদিকে
মেঘা ভাবে কুসুমকে যে ওর জায়গাটা বুঝিয়ে দিতে পেরেছি সেটাই সব থেকে ভালো হয়েছে। অন্যদিকে রাত্রেবেলা ঈশান আবার চলে গেছে সেই মেয়েটা ইশিকার সাথে দেখা করতে। ইশিকা কান্নাকাটি করতে থাকে আর বলে, ঈশান, সেই আননোন নাম্বার থেকে আবার আমার কাছে ফোন আসছে। রাত 12টার সময় ওই আননোন নাম্বারটা আমায় আবার ফোন করবে বলে ঠিক করেছে। আমি নিজেই বুঝে উঠতে পারছি না কি করব, তাই আমি বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম। খুব ভয়ে ভয়ে আছি ঈশান, কি হবে বলো তো? ঈশান তখন বলে, দেখা যাক না কি হবে। এর মধ্যে অনুশ্রী ফোন করে। অনুশ্রীর ফোনটা কোনোভাবেই রিসিভ করে না ঈশান। তখন ইশিকা বলে, কি হলো, তুমি ফোন ধরলে না? তোমার স্ত্রী ফোন করেছে বুঝি? ঈশান তখন বলে, হ্যাঁ ফোন করেছে, করুক, তারপর দেখা যাক আমি কতদূর কি করতে পারি। এর মাঝখানেই তখনই একটা কথা বারবার করে ভাবছিল ইশিকা, যে কখন ওই আননোন নাম্বার থেকে ফোন আসবে। বলতে বলতে ফোন করেছে, আননোন নাম্বারের ফোনটা ঈশানই ধরে আর বলে, কি চাইছেনটা কি আপনি? আপনার কাছে যেই ছবিগুলো আছে ওগুলো আমি আমার টাকা দিয়ে কিনে নেব, বলুন কত টাকা দেবেন, কত টাকা আপনি নেবেন বলুন। তখনই ভবতোষ, আসলে আননোন নাম্বারে যে ফোন করছে সে আর কেউ না, সে হলো ভবতোষ। সে রীতিমতো ঈশানকে ফাঁসাতে চাইছে আর বলে, 25 লাখ টাকা, 7 দিনের মধ্যে 25 লাখ টাকা দিলে তবে আমি ছবিগুলো দেব। টাকা দেওয়ার কি মুরদ আছে? সেই তো মায়ের কাছে গিয়ে হাত পাতবে। এরপর ঈশান ফোনটা কেটে দেয়। আর তখন ইশিকা বলে, কত টাকা চেয়েছে? ঈশান বলে 25 লাখ। তখনই ইশিকা বলে, 25 লাখ টাকা আমরা জোগাড় করব কি করে? ঈশান বলে, দেখছি আমি কি করা যায়, এই বলেই চলে যায়। আসলে ইশিকা ঈশানকে ফাঁসাতে চাইছে। ইশিকা ভবতোষের সাথে হাত মিলিয়ে ঈশানের কাছ থেকে টাকা পয়সা খেতে চাইছে। অন্যদিকে সকাল হতেই সমস্ত প্রেস কনফারেন্স শুরু হবে। ঈশান বারবার করে কুসুমকে বলে, জাদুকর আর একটা বার ভেবে দেখো, তুমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছ তো? কুসুম বলে, দেবীমা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। এর মাঝখানেই তখনই দেবীমা প্রেস কনফারেন্স শুরু করবে বলে ঠিক করে। কুসুম রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এরপর মিডিয়া থেকে সবাই বলে, কী ব্যাপার কুসুম ম্যাডাম, আপনি রান্নাঘর থেকে বেরোলেন, আপনাদের কি কোনো রান্না বা ফুড নিয়ে কোনো প্রজেক্ট আসছে নাকি নতুন? তখনই কুসুম বলে, না সেটা না, আসলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এটাই হয়তো আমার ক্যামেরার সামনে লাস্ট আসা, কারণ ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে আমি সরে যাচ্ছি। এটা শোনার পরে মিডিয়া থেকে রীতিমতো বলে যে, কেন, আপনি তো একটা ভালো কাজ করছিলেন, আপনি কত মেয়ের অনুপ্রেরণা ছিলেন আর আপনি সরে যাচ্ছেন। তখন কুসুম বলে, আসলে দেবীমা যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তর ওপরে আমি কখনোই কথা বলিনি আর বলতে চাইও না, আর তাই আমি এই পথ থেকে সরে যাচ্ছি। কিন্তু চলে এসেছে তখনই আয়ুষ এসে বলে, কেন কুসুম তুমি এই পথ থেকে সরবে না? আর এটা শোনার পর মেঘা থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলি সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আর আয়ুষ এসে বারবার প্রতিবাদ করতে থাকে যে কুসুম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ও এই পদেই থাকবে, ও কোনোভাবে এখান থেকে সরবে না।